নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। সকাল থেকে সারাদিন অঝোরে বৃষ্টি হচ্ছে, বলা যায় সারাদিন ধরে শ্রাবণের ধারা চলছে। আর তারই মাঝে দুপুরে লাঞ্চে যদি এরকম খিচুড়ি হয় তাহলে তো কথাই নেই। আর তাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের মসুর ডালের খিচুড়ি রেসিপি। সঙ্গে আছে পাঁপড় আর ডিম অমলেট। সবার আগে খিচুড়ি রান্নার জন্য কিছু প্রস্তুতি আমি নিয়েছি। প্রতিদিনের ভাত রান্নার জন্য আমি লক্ষণশাল চাল ইউজ করি। সেই চালটাই 750 গ্রাম নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখানে দেখো কিছু সবজি নিয়েছি, এরকম ডুমো করে কেটে নিয়েছি আলু, ঝিঙে, পটল, কাঁকরোল আর সঙ্গে বরবটি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো সবজি দিতে পারো। অন্য একটা প্লেটে কেটে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, সঙ্গে একটা বড় সাইজের রসুন থেকে খোসা ছাড়িয়ে কোয়াগুলোকে আলাদা করে নিয়েছি। আর নিয়েছি একটা গোটা রসুন, 4-5টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো বড় সাইজের টমেটো কুচি আর 7-8টা চেরা কাঁচা লঙ্কা। এর সঙ্গে নিয়েছি 2 টেবিল স্পুন আদা বাটা। মাংসের মতো খিচুড়িতে গোটা রসুন খেতে কে কে পছন্দ করো প্লিজ জানিও। আর এখানে দেখো মেজারিং কাপের 1 কাপ নিয়েছি মসুর ডাল, ওজনে প্রায় 200 গ্রাম। একটা বাটিতে সমস্ত ডালগুলোকে ঢেলে নিচ্ছি। এবার 2-3 বার পরিষ্কার জলে এগুলোকে ধুয়ে নিতে হবে। আমি এখানে শুধু মসুর ডালের খিচুড়ি বানিয়ে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এর সঙ্গে মুগ ডালও মিশিয়ে দিতে পারো। মুগ ডাল, আতপ চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি তো অনেকেই খেয়েছো, এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। এবার গ্যাস অন করে একটা প্রেসার কুকারে 1/2 কাপ পরিমাণ তেল গরম করে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা জিরে, 1 টিস্পুন 5 ফোড়ন, 4-5টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এইভাবে ভেজে নেবার পর মিশিয়ে দিচ্ছি রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। 2 থেকে 3 মিনিট ধরে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে রান্না করে নিতে হবে। 2-3 মিনিট ধরে মশলাটাকে এভাবে কিছুক্ষণ ভেজে নেবার পর মিশিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজিগুলো। আলু বাদে বাকি সবজিতে কিন্তু কিছুটা পরিমাণ জল থাকে, তাই আরও 1-1.5 মিনিট ধরে সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবারে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল। ডালটা মিশিয়ে দেবার পর আবারও সুন্দর করে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট এভাবে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর সবজি আর ডালের সঙ্গে মিশিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা বাটা। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রান্নাটা আমি করছি প্রেসার কুকারে, তোমরা চাইলে কোনো এয়ারটাইট কড়াই বা হাঁড়িতেও করতে পারো। সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, সবশেষে দিয়ে দিলাম 1 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি সেই বুঝেই কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে হবে। ঝালের পরিমাণটা অবশ্যই যে যার পছন্দ মতো ইউজ করবে, আর যদি বাচ্চাদের জন্য হয় তবে সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে। মশলা দিয়ে দেওয়ার পর চাল, ডাল, সমস্ত সবজি একসঙ্গে করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চাল ডাল মিশিয়ে যতটা পরিমাণ হয় তার ডবল কিন্তু জল মিশিয়ে দিলাম। খিচুড়ি কতটা পরিমাণ পাতলা বা ঘন তোমরা পছন্দ করো সেই হিসেবে জল মিশিয়ে দিতে পারো। জলসহ সমস্ত সবজিগুলোকে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সমস্ত চালগুলো। এখানে আমি চাল নিয়েছি 750 গ্রাম আর মুসুর ডাল নিয়েছি মোটামুটি 2 থেকে 250 গ্রাম। চাল আর ডাল মিলে মোটামুটি 800 গ্রাম মতো হয়েছে, তাহলে আমি এখানে জল ইউজ করলাম 1.5 থেকে 2 লিটার পর্যন্ত। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে প্রেসারের ঢাকনা লাগিয়ে 2টো সিটি দিয়ে নেব। দুটো সিটি হয়ে গেলে নর্মাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ততক্ষণে এখানে দেখো 5টা ডিম নিয়েছি আর এই প্লেটে পেঁয়াজ, টমেটো আর লঙ্কা কুচি একসঙ্গে একটু নুন দিয়ে মেখে নিয়েছি। ডিম অমলেট দেখানোর কিছু নেই, সবাই পারে এটা, তাই 5টা ডিম অমলেট একটু সময় নিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে দেখো 8-10 মিনিটের মধ্যে কুকারটা নর্মাল হয়ে গেছে। এবার খিচুড়িটা ঠিক কেমন হয়েছে তোমাদের সামনে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো তো, দেখে কি মনে হচ্ছে বন্ধুরা যে এটা সেদ্ধ চাল আর মসুর ডালের খিচুড়ি। এরই মধ্যে পাঁপড় ভাজা আর ডিম অমলেট কিন্তু আমার হয়ে গেছে। এবার একটা প্লেটে কিছুটা পরিমাণ খিচুড়ি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আতপ চালের খিচুড়ি তো আমরা যখন তখন বা পুজো পারপাস খেয়েই থাকি। বর্ষাকালে পেঁয়াজ রসুন দিয়ে মসুর ডালের এরকম পাতলা খিচুড়ি একবার খেয়ে দেখো। সঙ্গে যদি হয় ডিম অমলেট, পাঁপড় ভাজা বা ইলিশ মাছ ভাজা, তাহলে তো কথাই নেই। যাই হোক, দুর্দান্ত স্বাদের আমিষ খিচুড়ির রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। এবার গরম গরম খেয়ে নাও। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে।
যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।